গাইস দেখেন কত শান্ত নিরিবিলি পরিবেশ। এখন আমি জাস্ট ওদের এখানে এই মেলওয়ার্মটাকে দিয়ে দিব, এরপর দেখেন কি অবস্থা হয়। ভিতর থেকে অলরেডি একটা মেজর আসা শুরু করছে। মেজর বলতে পিঁপড়াদের আর্মি, অনেক বড় সাইজের হয়, মাথাটা বিশেষ করে অনেক বড়। মেজর নেস্টের ভিতরে ঢুকে গেছে খবর দেওয়ার জন্য যে বাইরে খাবার আসছে। এখন হয়তো বা ভিতর থেকে আর অনেকগুলা ওয়ার্কার আর মেজরদের নিয়ে আসবে। ওই যে দেখতেছেন যে আরো কয়েকটা ওয়ার্কারকে নিয়ে আসতেছে। খবর চলে গেছে ভিতরে যে খাবার আসছে বাইরে। এখন হচ্ছে সব মেজর আর ওয়ার্কাররা চলে আসবে শিকার করার জন্য। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই অ্যান কিপিং করে লাভ কি, মানে পিঁপড়া আবার মানুষ পালে নাকি? তো আসলে এই যে অ্যান কিপিং করা সবচেয়ে মজাটা হচ্ছে এই লাইভ ফিডিং দেখা, যে আপনার চোখের সামনে নেচারে যে পিঁপড়ারা শিকার করে, তো আপনার এটা চোখের সামনে আপনি দেখতে পারবেন, যখন ইচ্ছা তাদেরকে দিয়ে শিকার করাইতে পারবেন। এই যে দেখেন কতগুলো আসছে, এখন দেখছেন মানে পুরো কলোনির ভিতরে, মানে নেস্টের ভিতরে সিগন্যাল চলে গেছে। ওরা হচ্ছে ফেরোমনের মাধ্যমে মানে কমিউনিকেশন করে থাকে। পিঁপড়াদের কোনো কথাবার্তা নেই, মানে ওরা কোনো কথাবার্তা বলে না। ইভেন ওরা কিন্তু বয়রা, মানে কানে কিছু শুনে না। তো ওরা ফেরোমন অ্যাসিডের মাধ্যমে কমিউনিকেশন করে, এবং প্রত্যেকটা ফেরোমনের এক একটা নির্দিষ্ট ভাষা থাকে। মানে কোনো কোনো ফেরোমন মানে হচ্ছে বাইরে শত্রু আসছে, কোনো কোনো ফেরোমনের অর্থ হচ্ছে বাইরে খাবার আসছে। তারপরে কোনো কোনো ফেরোমন হচ্ছে যে আমাদের নেক্সট অ্যাটাক হয়েছে। যে অনেক ধরনের ফেরোমনের সিগন্যাল আছে। অলরেডি ওয়াটার টাওয়ার, যেটা মানে যেখানে পানি খায়, ওইখানে সব পিঁপড়ারা উঠে গেছে খাবার সহ। আর ভিতর থেকে আরও পিঁপড়া আসতেছে। আর পিঁপড়াদের একটা বিষয় কি, ওরা হচ্ছে একসাথে সব ওয়ার্কারকে পাঠাবে না। ওরা শিকারের সাইজ অনুযায়ী হচ্ছে ওয়ার্কার পাঠায়। প্রথমে হচ্ছে অনেক কম ওয়ার্কার পাঠাবে, দেখবে যে এই কম সংখ্যক ওয়ার্কার শিকারটাকে মানে কাবু করতে পারে কিনা। যদি না পারে তাহলে ভিতরে আবার সিগন্যাল যাবে যে কাবু করতে পারতেছে না, তখন হয়তো আরেকটা ব্যাচ আসবে। ঠিক আছে, কারণ ওরা হচ্ছে অনেক চালাক। তো ওরা জানে যে একসাথে সবাই যদি বাইরে বের হই, তাহলে যদি সবাই মরে যায় তাহলে রানীকে দেখার আর কেউ থাকবে না এবং পুরো কলোনি ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য ওরা হচ্ছে ব্যাচ আকারে ওদের সোলজার পাঠায় শিকার করার জন্য। তো গাইস এখন লাইভ ফিডিং এনজয় করতে থাকেন আপনারা। দেখেন যে একটা পিঁপড়ার চেয়ে কত গুণ বড় সাইজের একটা পোকাকে মানে ওরা টিম ওয়ার্কের মাধ্যমে মানে কাবু করতেছে এবং শিকার করে পরে আস্তে আস্তে নেস্টের ভিতরে নিয়ে যাবে। যদি অনেক টাইম সাপেক্ষ ব্যাপার এটা, মানে এটা মানুষের সাথে কম্পেয়ার করলে একটা বিল্ডিং এর সমান বলতে পারেন, বা একটা বড় একটা বাসার সমান, বা গাড়ি ট্রাক এরকম কিছু একটা জিনিস আমরা মানুষ শিকার করলে যেরকম অবস্থা হইতো, পিঁপড়াদের কাছেও হচ্ছে এই মেলওয়ার্মটা ওরকমই কিছু একটা। তো এইটাকেও দেখবেন যে আধা ঘন্টার মধ্যে বা 15-20 মিনিটের মধ্যে শিকার করে নেস্টের ভিতরে নিয়ে যাবে। তো উপভোগ করতে থাকেন। মেলওয়ার্মকে অলরেডি তারা ছিঁড়ে ফেলছে এবং অলরেডি অবশ বানিয়ে ফেলছে। এখন তারা মেবি এটাকে নেস্টে নিয়ে যাবে। ওই যে দেখেন নেস্টের যে মুখটা আছে, এন্ট্রেন্স, ওইটার দিকে নিয়ে যাচ্ছে সবাই পোকাটাকে। এবং মেলওয়ার্মের মাথার সাইডে দেখেন অলরেডি ছিঁড়ে ফেলছে। দেখেন কি পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এখানে। মানে মেলওয়ার্মটা যদিও এখনো পুরোপুরি মরে নাই, এবং ভিতর থেকে আরো বেশি ফোর্স আসতেছে যেহেতু তারা সবাই মিলে পারতেছে না এখনো। এবং দেখতেছেন যে অনেকগুলা মেজর চলে আসছে।
কারণ নর্মাল ওয়ার্কাররা এত বড় সাইজের শিকার মানে একা করতে পারবে না। যারা পিঁপড়াদের এসব লাইভ ফিডিং পছন্দ করেন এবং পিঁপড়া পালতে চান তারা কিন্তু জানেন নাকি জানি না যে অলরেডি মার্চ থেকে পিঁপড়া রানী পাওয়ার সিজন শুরু হয়ে গেছে এবং এটা জুলাই আগস্ট পর্যন্ত চলবে। তো এখনই হচ্ছে আপনাদের বৃষ্টির পরের দিন কোনো একটা পার্কে বা মাঠে ঘাটে যাইতে হবে, যেখানে আপনি একটু হাঁটলেই দেখবেন যে পাখাওয়ালা বা একটু বড় সাইজের অনেক পিঁপড়া পাবেন। এগুলোই হচ্ছে রানী। আবার অনেকের বাসায় আলোর নিচেও আসে ঝাঁক ধরে পাখাওয়ালা পিঁপড়াগুলা। এগুলাই হচ্ছে আপনার রানী থাকে, এটার মধ্যে রাজাও থাকে রানীও থাকে। তো রানীরা হচ্ছে একটু বড় সাইজের হয়। তো আপনারা যদি এখনই পিঁপড়ার কলোনি রাখতে চান তাহলে এইটাই সুযোগ। এই সময়টাতেই আসলে রানী ধরতে পারবেন। কারণ আগস্ট পার হয়ে গেলে আর রানীর সংখ্যা কমে যায়, মানে রানী অত সহজে পাওয়া যায় না। অলরেডি নেস্টের ভিতরে ঢুকে ফেলতেছে। আর নেস্টের ভিতরে কিন্তু রানী আছে, প্লাস ওদের ডিম বাচ্চা সব কিছুই আছে। পাশাপাশি নেস্টের ভিতরে আরও প্রায় বাকি যে 60%, মানে এখানে ধরেন যে পিঁপড়াগুলো দেখতেছেন এরা জাস্ট হয়তো বা 30% বের হয়েছে শিকার করার জন্য। বাকি 70% পিঁপড়া নেস্টের ভিতরেই আছে। তো ভিতরে যদি একবার পোকাটাকে ঢুকে ফেলা যায় মেলওয়ার্মকে, তাহলে আর মেলওয়ার্মের কোনো রক্ষা নাই। ওখানে বাকি 70% তখন অ্যাটাক করবে। তো দেখছেন যে এখন মাত্র 13 মিনিট 34 বা 35 সেকেন্ড হইল আমি মেলওয়ার্মটা দিছি তাদের। কতটা তাড়াতাড়ি তাদের সাইজ থেকে কত বড় সাইজ এবং অনেক গুণ বড় একটা প্রাণীকে তারা শিকার করে নিয়ে গেল। তো পিঁপড়া হচ্ছে এমন একটা প্রাণী যেটা কিনা ডাইনোসরের যুগ থেকে এই দুনিয়াতে আছে এবং মানুষের চেয়ে অনেক বেশি অর্গানাইজড এবং সিভিলাইজড এই প্রাণীটা, অনেক বেশি ডিসিপ্লিন। এই জন্য অনেক প্রাণী আসলে এক্সটিংক্ট হয়ে গেল, পিঁপড়া এখনো টিকে আছে। সো যারা অ্যান কিপিং করেন তারা আসলে মানে অনেক লাকি বলতে পারেন যে এরকম একটা প্রাণীকে আপনাদের সাথে রাখতে পারছেন আপনারা। তো শিকার প্রায় শেষের দিকে, মাঠ অলরেডি খালি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।